আমরা জানি ডিগ্রি, তাই না? ডিগ্রি অর্থ তুলনা। এই ডিগ্রিটা যদি তোমরা কোনো বইতে না পাও, তাহলে ডিগ্রি নামে নেই, তাহলে এটা আছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ নামে। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। আসলে ডিগ্রি অর্থ তুলনা, কিন্তু কিসের তুলনা? কিসের তুলনা? অ্যাডজেক্টিভের তুলনা। হ্যাঁ, আর কিছু না, কিন্তু অ্যাডজেক্টিভের তুলনা। তাহলে আমরা এখন আমি হেডিংটা লিখবো ডিগ্রি, DEGR ডিগ্রি। এর আরেকটা নাম হচ্ছে কম্প্যারিজন, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রির সংজ্ঞা সহজ, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। এইটুকু যে ডিগ্রি অর্থ কি? তুলনা। প্রশ্ন করেছিলাম না? ডিগ্রির আরেকটা নাম কি? কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি কি বা কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ছোট ছোট কথা না, এইটা বললেই তো তোমার প্রশ্নের উত্তর হয়ে যায়। এবার ডিগ্রি কয় প্রকার এটা কিন্তু তোমরা জানো, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, এটা কিন্তু জানো। ডিগ্রি আমাদের পরীক্ষায় কি আসে? চেঞ্জিং এ আসে। চেঞ্জিং করতে ডিগ্রি কাকে বলে তো আর আসে না। কত প্রকার ও কি তো আসে না। আসে কি? ডিগ্রি চেঞ্জিং করা। অর্থাৎ একটা সেন্টেন্স দেবে, এই সেন্টেন্সটাকে তোমার কি করতে হবে? যে ইন্ডিকেশনটা থাকবে সেই ইন্ডিকেশন অনুযায়ী তোমাকে করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ কামাল, লিখলাম। এটা একটা ডিগ্রিতে আছে। এটাকে তোমার মনে করো কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ। হ্যাঁ, এইভাবে থাকবে। এখন তুমি আগে তোমার কম্পারেটিভ বলেছে, এটা বলতে পারে সুপারলেটিভ থেকেও কম্পারেটিভ বলতে পারে, পজিটিভ থেকেও কম্পারেটিভ বলতে পারে। এখন তোমাকে আগে চিন্তা হবে এটা আছে কিসে? আছে কিসে? পজিটিভে আছে না সুপারলেটিভে আছে? তাহলে পজিটিভে আছে কি সুপারলেটিভে আছে সেটা চেনার উপর হচ্ছে নো আদার থাকবে, এস থাকবে। এইগুলো হচ্ছে পজিটিভের অলংকার। কি? পজিটিভের অলংকার। অলংকার বোঝো তো? গয়না, গয়না। অলংকার মানে গয়না। গয়না গাটি বোঝনি? যে যদি কেউ কানের তা পরে, নাকের তা পরে, তাহলে মেয়ে মানুষ। ছেলেরা তো নাকের তা পরে না। হ্যাঁ, তাহলে সে তো গয়নাই মিলছে না, তাই না? ছেলেরা নাকের তা বললে হবে? আচ্ছা, এখন তাহলে এর হচ্ছে অলংকার হচ্ছে নো আদার এজ এজ। এইগুলো হচ্ছে কিসের অলংকার? পজিটিভের অলংকার। আমাদের বলেছে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভের একটা অলংকার আছে, কি বলতো? দেন, দেন, দেন এনি আদার, দেন তিনটা। দেন, দেন এনি আদার, দেন মোস্ট আদার। এখন আমাদের ভাবতে হবে যে দেন হবে না দেন এনি আদার হবে না দেন মোস্ট আদার হবে। যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার হবে। ভালো করে শুনবা, যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার হবে। আর নো আদার থাকলে ওটাকে কম্পারেটিভ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে এই যে দুইটা অ্যাজ আছে না, এই দ্বিতীয় অ্যাজের পরে শব্দটা আমরা প্রথমে বসাবো, কামাল। বসালাম তো? এবার সেন্টেন্সের ভাগটা 2 নম্বরে বসাবো, ইজ। এবার দুই অ্যাজের মাঝখানে যেটা আছে এটার কম্পারেটিভ ফর্ম করব, টল, টলার, টলেস। তাহলে টলার হবে। তাহলে কামাল ইজ টলার। এইবার চলে আসবে নো আদারের পরিবর্তে দেন এনি আদার। দেন এনি আদার। এইবার আমাদের এইটা হয়ে গিয়েছে, এটা বাদ, এটা বাদ, এটা হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, এটা বাদ। তাহলে শুধু বয় পড়ে আছে। যেগুলো 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 পজিটিভের অলংকার সেটা সব বাদ হয়ে যাবে। যেটা পজিটিভের অলংকার সেটার কম্পিটিভ একটাও আসবে না। বুঝা গেছে? তাহলে অলংকার গুলো তো এমনি বাদ। তাহলে আর যেগুলো আসে সেগুলো এসছে, বাদ রয়েছে খালি বয়, তো বয় দিয়ে দিলাম। কি সহজ না? এইবার আসি আমরা
যদি ভেরি ফিউ দিয়ে থাকে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল, ওইটাই দিলাম, অ্যাজ কামাল, ওইটাই দিলাম। হ্যাঁ, এইখানেও দেখো, এটা অলংকার ভেরি ফিউ, অ্যাজ, এগুলো অলংকার, এগুলো বাদ পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় অ্যাজের পরে শব্দটা আমরা প্রথমেই আনবো। তাহলে আনলাম কি কামাল, কামাল। এবার এখানে কি আর আছে, কিন্তু কিন্তু আর কামালের সাথে ইজ হয় না আর হয়, এটা তোমাকে চিন্তা করে দিতে হবে। কামালের সাথে ইজি হয়, তাই কামাল ইজ, আর টলের কি হবে টলার, টলার। এইবার এইবার এই যে ভেরি ফিউ এর পরিবর্তে কিন্তু কি হয়, দেন মোস্ট আদার হয়, দেন মোস্ট আদার থাকলো কি এই বয়, বয়েজ হবে, বয়েজ আছে না ওখানে, বয়েজ। একই ধরনের, শুধু কি হবে দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট আদার, আর গুলো সব ঠিক আছে। কিন্তু এবার আসো শুধু দেন একটা, কি হবে আবার লিখলাম, নো আদারও থাকবে না, ভেরি ফিউও থাকবে না। হ্যাঁ, নো আদারও থাকবে না, ভেরি ফিউও থাকবে না, সেটা করতে হবে দেন দিয়ে। তাহলে লিখতে হবে যে জামাল is as tall as কামাল, আরেকজনকে আনতে হবে। হ্যাঁ, কামাল। তাহলে এখানে নো আদার ভেরি ফিউ থাকবে না, কিন্তু দুইটা নাম থাকবে। কি থাকবে, নো আদার ভেরি ফিউ কিছুই থাকবে না, দুইটা নাম থাকবে, দুইজনের নামের মধ্যে তুলনা হবে, বিষয়ের ভিতরে তুলনা হবে। তাহলে এইবার আসো, তাহলে আমাদের আবার সেই ইয়ে অনুযায়ী দ্বিতীয় এজের পরে শব্দ আসবে কামাল। এখানে একটা মজার বিষয় আছে যে প্রশ্নে যদি নট না থাকে উত্তরে নট বসাতে হবে, প্রশ্নে যদি নট না থাকে উত্তরে নট। তাহলে কামালের পরে কি আছে, ভাব নিতে হবে, 2 নম্বরে ভাব নেওয়ার কথা আছে। কামালি এইবার কি নট, ওই প্রশ্নে নট নেই, ইজ নট। এইবার টলার, টলার, এই যে দেন, শুধু দেন, দেন জামাল। এই তিনটাই নিয়ম, এই তিনটা নিয়ম কি, দেন এনি আদার, দেন মোস্ট আদার, আর শুধু দেন, দেন এনি আদার, দেন মোস্ট আদার, আর শুধু দেন। আর পজিটিভে নো আদার ভেরি ফিউ আর নো আদার ভেরি ফিউ বাদে, নো আদার ভেরি ফিউ আর নো আদার ভেরি ফিউ বাদে। কি কঠিন? কঠিন না, কিন্তু তোমাদের জন্য কঠিন। আজকে বুঝেছো, কাইল আর নেই। কেন বলো তো, প্র্যাকটিস নেই তো, এটার আর চর্চা করবে না কেউ।